শুকরিয়াও তো আপনার নিয়ামত। সুবহানাল্লাহ, এই শুকরিয়াও তো আপনার নিয়ামত। তখনই আল্লাহ রাব্বুল আলামিন বলিলেন, লা না শাকার তিনি হিনা আলিমতা আন্না নি'তা মিন্নি। এ দাউদ, তুমি তো এখনই আমার শুকরিয়া আদায় করলা। আল্লাহ তাআলা বলেন, দাউদ তুমি তো এখনো আমার শুকরিয়া আদায় করলা। সুবহানাল্লাহ, শুকরিয়া আল্লাহ তাআলার নিয়ামত। দাউদ আলাইহিস সালাম বললেন, আল্লাহ তাআলা বলেন, দাউদ তুমি তো এখনো আমার শুকরিয়া আদায় করলা। সুবহানাল্লাহ। ভাইয়েরা, এইরকম করে বলা হয়েছে নেককার বান্দা বান্দিরা আল্লাহ তাআলার শুকরিয়া জ্ঞাপন করে। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলাকে বললেন, রব্বুল আলামিন, মাবুদ, প্রভু আপনি তো আমাকে কতই না ভালোবাসেন। দূর পাহাড়ে আমার সঙ্গে আপনার কথাবার্তা হয়েছে রব্বুল আলামিন, কিন্তু তারপরে ওই মূসার মন ভরে না। সুবহানাল্লাহ। মূসা আলাইহিস সালাম বললেন, রব্বুল আলামিন, আমার মনে চায় আমি যেন মূসা সব সময় আপনি আল্লাহর সহিত কথা বলতে পারি। এইরকম করে আল্লাহ তাআলা বলেন, ফালাম্মা কাদাইনা আলাইহিল মাউতা মা দালহুম আলা মাউতিহি ইল্লা দাব্বা। যখন সুলাইমান আলাইহিস মৃত্যু ঘটাইয়া দিলাম, এখানে আল্লাহ রাব্বুল আলামিন তাহার পয়গম্বর হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম মৃত্যু সম্পর্কে বলতেছেন, এ দুনিয়ার মানুষ শোনো, আল্লাহ রাব্বুল আলামিন তার পয়গম্বর হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের মৃত্যু কেমন করে ঘটাইয়া দিলেন তোমরা একটু খেয়াল করো। আল্লাহ তাআলা বলেন, আমি আমার পয়গম্বর হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের মৃত্যু ঘটাইয়া দিলাম। তখন জিন দিককে তার মৃত্যু বিষয় জানাইল। আল্লাহ তাআলা বলেন, আমি যখন আমার পয়গম্বর হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের মৃত্যুর সংবাদ জিনদেরকে জানাইলাম, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যখন সুলাইমান আলাইহিস সালামের হাতের লাঠিখানা